হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ভূগোলের মানবীয় ভূগোলের সেকেন্ড ইউনিট অর্থাৎ মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্টের প্রথম যে সাব চ্যাপ্টার অর্থাৎ মানব উন্নয়নের ধারণা সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, মানব উন্নয়ন এর ধারণাটা ক্লিয়ার করতে গেলে হিউম্যান ডেভেলপমেন্ট প্রথমে আমাদেরকে জানতে হবে যে উন্নয়ন কাকে বলে। হ্যাঁ, উন্নয়নটা আগে জানলে তাহলে আমরা মানব উন্নয়ন, মানব মানে তো ধরুন আমরা মানব জাতি, এটা তার সঙ্গে যুক্ত হবে। তো উন্নয়ন বলতে কি বোঝো, এটা যদি আসে তাহলে দেখো, উন্নয়ন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যা বিকাশের জন্য গৃহীত লক্ষ্যমাত্রাগুলির পরিপূর্ণ রূপায়ণ এবং সাফল্যকে নির্দেশ করে। উন্নয়নের ফলশ্রুতি কোনো না কোনোভাবে সুফলকেই সুনিশ্চিত করে। এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র ধাপে ধাপে স্বনির্ভর ও সুখী হওয়ার দিকে অগ্রসর হয়। এক কথায় উন্নয়ন হলো জীবনের মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি, অর্থাৎ এটি কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতা ও স্বাধীনতার মতো সামগ্রিক বিষয়গুলির উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, যা মানব সভ্যতাকে ইতিবাচক ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে তোমার আমাদের উন্নয়নের ডেফিনেশন। এরপরে দেখো, মানব উন্নয়ন বলতে কি বোঝো। তাহলে মানব উন্নয়ন যে কথাটা আছে, তাহলে মানব উন্নয়ন কোন জিনিসটাকে বলছে দেখো, হচ্ছে মানব উন্নয়ন হলো একটি দেশে মানুষের জীবনযাত্রার মান ও সুযোগ সুবিধা বৃদ্ধির এক বিশেষ প্রক্রিয়া। এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি বা আয় বৃদ্ধির সঙ্গে সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের জীবনযাত্রার গুণগত মানের উন্নয়ন, সুস্থ জীবন, শিক্ষা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব দেয়। মানব উন্নয়নের মূল ধারণা হলো মানুষকে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করা, যাতে তারা নিজেদের পছন্দ মতো জীবনযাপন করতে পারে। তাহলে এই হচ্ছে তোমার মানব উন্নয়নের সংজ্ঞা। এরপরে দেখো আছে কোন কোন বিষয়ের ওপর মানব উন্নয়ন নির্ভর করে। তাহলে দেখো, কিছু কিছু বিষয় আছে যেগুলোর ওপরে তোমার মানব উন্নয়ন নির্ভর করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে দেখো, সেই বিষয়গুলি কি আছে। সেই বিষয়গুলির মধ্যে প্রথম যেটা আছে, 1 নম্বর হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ বৃদ্ধি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জীবনের খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ প্রাথমিক মৌলিক চাহিদা বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে স্বল্পোন্নত মানুষের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। 4 নম্বর হচ্ছে দেশের উপনিবেশিকতার শোষণ মুক্তি ও স্বাধীনতা অর্জন করা। 5 হচ্ছে উপনিবেশ থেকে সদ্য সার্বভৌম রাষ্ট্রগুলির পুনর্গঠন। 6 হচ্ছে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বৈষম্য দূরীকরণ। তাহলে এই হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর মানব উন্নয়ন কিন্তু নির্ভর করে। তারপরে দেখা আছে মানব উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি। তাহলে আমরা যে বিষয়টাকে মানব উন্নয়ন বলছি, তা অর্থাৎ সেই যখন কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটিকে আমরা মানব উন্নয়ন বলতে পারবো, সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। তাহলে দেখো, মানব উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কী কী আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমতা। হচ্ছে মানব উন্নয়ন সকল ব্যক্তির সুযোগ ও সম্পদের সমান লভ্যতা নিশ্চিত করার উপর দৃষ্টি আকর্ষণ করে, তাদের পটভূমি বা পরিস্থিতি নির্বিশেষে। 2 নম্বর হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কোনটাকে বলছে, হচ্ছে মানব উন্নয়নের লক্ষ্য দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং পরিবেশগত তত্ত্বাবধানকে সমর্থন করে এমন টেকসই অনুশীলন এবং নীতিমালা প্রচার করা। 3 হচ্ছে উৎপাদনশীলতা। হচ্ছে মানব উন্নয়ন ব্যক্তিগত এবং সমষ্টিগত উৎপাদনশীলতা বৃদ্ধির চেষ্টা করে, যা মানুষকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম করে। 4 হচ্ছে ক্ষমতায়ন। হচ্ছে মানব উন্নয়ন ব্যক্তি এবং সম্প্রদায়কে তাদের জীবন সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে, স্বায়ত্তশাসন এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করতে সক্ষম করে। 5 হচ্ছে অংশগ্রহণ। হচ্ছে মানব উন্নয়ন ব্যক্তি এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করে। 6 হচ্ছে স্বাস্থ্য। হচ্ছে সুস্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য স্বাস্থ্যসেবা পরিষেবা, পুষ্টি এবং স্যানিটেশনের লভ্যতা অপরিহার্য। 7 নম্বর হচ্ছে শিক্ষা। হচ্ছে দক্ষ ও জ্ঞানী কর্মী বাহিনী গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 হচ্ছে জীবনযাত্রার মান। হচ্ছে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য আবাসন, পয়ঃপ্রণালী এবং বিশুদ্ধ জলের যোগানের মতো মৌলিক পরিষেবাগুলির লভ্যতা অপরিহার্য। 9 হচ্ছে সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা এবং কল্যাণ
পরিষেবার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি দুর্বল জনগোষ্ঠীকে সাহায্য করে। তাহলে এই হচ্ছে তোমার মানব উন্নয়নের বৈশিষ্ট্য। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, বলছে যে মানব উন্নয়নের উদ্দেশ্যগুলি লেখো। তাহলে কোনো একটা জায়গাতে যে মানব উন্নয়ন করা হয় সেগুলো কিন্তু কতগুলো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো কী কী? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মানুষের সামর্থ্য বৃদ্ধি করা, যাতে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য হয়। 2 হচ্ছে উন্নয়নের ধারাকে মানুষের মানুষের প্রয়োজন, পছন্দ ও মর্যাদার সঙ্গে যুক্ত করা এবং পছন্দের স্বাধীনতা নিশ্চিত করা। 3 হচ্ছে মানুষের জীবনে সুবিধা এবং বিকাশের পরিসর ক্রমাগত বৃদ্ধি করা। 4 হচ্ছে বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন প্রদানে গুরুত্ব দেওয়া। 5 হচ্ছে শুধু মুদ্রার আয় নয়, জীবনের গুণগত মান বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করা। 6 হচ্ছে জ্ঞানার্জন এবং শিক্ষার মাধ্যমে মানুষের মেধা এবং দক্ষতাকে বিকশিত করা। 7 হচ্ছে সমাজে নারী পুরুষের মধ্যে বিভেদের অবসান ঘটানো। তাহলে এই হচ্ছে মানব উন্নয়নের উদ্দেশ্য। এরপর দেখো আছে মানব উন্নয়নের প্রধান প্রধান উপাদানগুলি বর্ণনা করো। তাহলে আমরা এই যে মানব উন্নয়ন যে কথাটা বলছি, এর প্রধান প্রধান উপাদান বা কম্পোনেন্ট কি কি আছে সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। তাহলে মানব উন্নয়নের প্রধান প্রধান যে উপাদানগুলি হলো সেগুলো তোমার হচ্ছে অনেকটা এইরকম। উন্নয়নের উপাদানগুলিকে তোমার 1970 দশকে ইউএনডিপি, ঠিক আছে, এই টার্মটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ইউএনডিপি এই মানব উন্নয়নের ধারাকে জনপ্রিয় করে তোলে। ইউএনডিপি এর মতে মানব উন্নয়ন হলো একটি প্রক্রিয়া যা মানুষের সক্ষমতাকে এবং পছন্দের পরিধিকে ব্যাপকতর করে। মানব উন্নয়ন ধারণার পথিকৃত অর্থবিদ হলেন মেহবুব উল হক, ইনি পাকিস্তানের একজন অর্থনীতিবিদ, ঠিক আছে। মতে মানব উন্নয়নের 4টি গুরুত্বপূর্ণ উপাদান আছে। এগুলি হলো সাম্য, দীর্ঘস্থায়িত্ব বা বহন ক্ষমতা, 3 হচ্ছে উৎপাদনশীলতা এবং 4 হচ্ছে ক্ষমতায়ন, ঠিক আছে। এছাড়া মানব উন্নয়নের আরও গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সহযোগিতা এবং নিরাপত্তা। তাহলে এই হচ্ছে তোমার উপাদান। এবারে এইগুলোকে যদি আমরা এক এক করে বর্ণনা করি, তাহলে সাম্য কোনটাকে বলছে? ইকুয়ালিটি হচ্ছে সাম্য বলতে বোঝায় ধনী দরিদ্র, নারী পুরুষ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বা নিরপেক্ষভাবে ন্যায্য অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান। এটা হচ্ছে তোমার সাম্য। 2 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়িত্ব বা বহন ক্ষমতা, সাস্টেনেবিলিটি। কি বলছে? বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বা সাস্টেনেবিলিটি বলতে বোঝায় ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর ব্যবস্থা করা। তাই মানব উন্নয়নের ক্ষেত্রে এই উপাদানটি অতি গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে, যাতে বর্তমান প্রজন্মের অভাব পূরণ করেও ভবিষ্যৎ প্রজন্মের অভাব অভিযোগও পূরণ করা যায়। তারপর দেখো 3 নম্বর আছে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। এই উৎপাদন বৃদ্ধি যেহেতু আর্থিক বিকাশ ঘটায়, তাই উৎপাদনশীলতা মানব উন্নয়নের স্তর বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই উৎপাদনশীলতা বৃদ্ধি ঘটাতে হলে মানবীয় মূলধন গঠন অবশ্য প্রয়োজন। তারপর 4 নম্বর দেখা হচ্ছে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে। স্বেচ্ছায় পছন্দভোগের স্বাধীনতা বা সুযোগের অর্থ হলো ক্ষমতায়ন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পছন্দ নির্বাচনে স্বাধীনতা ও সুযোগ সুবিধা সম্প্রসারণ ঘটলে ক্ষমতায়নের বিস্তৃতি ঘটে। এই ক্ষমতায়ন মানুষকে উদ্যোগ নিতে, সিদ্ধান্ত নিতে, জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে। সর্বোপরি নারীর ক্ষমতায়ন মানব উন্নয়নের সাফল্যের অন্যতম চাবিকাঠি, যেটাকে বলছে ওমেন এম্পাওয়ারমেন্ট। 5 নম্বর হচ্ছে সহযোগিতা, কোঅপারেশন। বলছে সহযোগিতা পারস্পরিক সমৃদ্ধির একটি অন্যতম পন্থা। কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর অন্তর্গত মানুষগুলির সহযোগিতার মাধ্যমে উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম। এই মানব উন্নয়ন অবিরাম ও ধারাবাহিক হতে হলে সহযোগিতা আবশ্যিক। সবশেষে আছে দেখো নিরাপত্তা বা সিকিউরিটি। বলছে নিরাপত্তা মানুষকে নিরাপদে এবং অবাধে উন্নয়নের সুযোগ দেয়। নিরাপদ সমাজ ব্যবস্থা মানব উন্নয়নের ভিত্তিপ্রস্তর রচনা করে। তাহলে এই হচ্ছে তোমার মানব উন্নয়নের উপাদান। এরপরে দেখো যেটা আছে ইউএনডিপি অনুযায়ী মানব উন্নয়নের স্তম্ভগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে আমাদের যে মানব উন্নয়ন যে আছে সেই মানব উন্নয়ন কিন্তু কতগুলি স্তম্ভ, আমরা তো উপাদান সম্পর্কে জানলাম, এবারে কোন কোন স্তম্ভের কথা বলা হয়েছে সেটা দেখো। এবার বলছে যে মানব উন্নয়নের ক্ষেত্রে স্তম্ভগুলি সম্পর্কে ইউএনডিপি, এটা তোমার বাংলাতে হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ঠিক আছে, অনুযায়ী মানব উন্নয়ন মূলত 4টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই 4টি স্তম্ভ দেখো এখানে ছকের আকারে খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে কি আছে? 1 নম্বর আছে সম সুযোগ বা ইকুয়ালিটি, ঠিক আছে। এটা নিয়ে আমরা আলোচনা করলাম। উপাদান বা স্তম্ভ দুটো একই, কিন্তু 4টে প্রধান যে স্তম্ভ সেটা কিন্তু এখানে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। তাহলে ইকুয়ালিটি এর বিষয়বস্তু কি
কি বলছে, সকল মানুষকে যেন সমান সুযোগ পায়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক সুযোগ সুবিধা প্রদানে যেন বৈষম্য না থাকে। উদাহরণ কি, নারী পুরুষের শিক্ষা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ। 2 হচ্ছে আদিবাসী, পিছিয়ে পড়া এবং বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা। 2 হচ্ছে সাস্টেনেবিলিটি বা স্থিতিশীলতা। বিষয়বস্তু কি আছে বলছে, বর্তমান প্রজন্মের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ ও সুযোগ রক্ষার সচেতন থাকা। উদাহরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। 2 হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন। 3 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলা। 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এটা কি বলছে বিষয়বস্তু বলছে, মানুষের দক্ষতা এবং উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। উদাহরণ হচ্ছে মানব সম্পদ বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। 2 হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। 3 হচ্ছে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার। 4 নম্বর দেখা আছে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। মানুষের এর বিষয়বস্তু কি, মানুষকে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ও ক্ষমতা দেওয়া। উদাহরণ হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। 2 হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। 3 হচ্ছে স্থানীয় স্তরে জনগণের অংশগ্রহণ। তাহলে এই 4টে স্তম্ভ এবং উপাদান দুটো জিনিস প্রায় কাছাকাছি, হ্যাঁ, তবে উপাদানের মধ্যে আরও কিছু বেশি বিষয় আছে, তো সেই হলো তোমার দুটোর মধ্যে পার্থক্য। এরপর 6 নম্বর দেখো আছে মানব উন্নয়ন প্রতিবেদন বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কোন জিনিসটাকে বলে। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থাৎ কোনো একটা রিপোর্ট যখন দেওয়া হয় তখন সেখানে কি কি বিষয় ইনক্লুড থাকে সেটাই তোমার এখানে লিখতে হবে। তো যাই হোক, মানব উন্নয়ন প্রতিবেদন দেখো জিনিসটা কি। মানব উন্নয়ন প্রতিবেদন হচ্ছে বা HDR হলো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। HDR মানে সংক্ষেপে বলছে HDR। এটা হলো একটি বার্ষিক প্রতিবেদন যা জাতিসংঘের উন্নয়নমূলক কর্মসূচি দ্বারা প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের মানব উন্নয়ন সম্পর্কিত তথ্য এবং পরিসংখ্যান উপস্থাপন করা হয়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার মানব উন্নয়ন প্রতিবেদন। তারপরে দেখো আছে মানব উন্নয়নের ত্রিমাত্রিক ভিত্তি কি। তাহলে মানব উন্নয়নের ত্রিমাত্রিক ভিত্তি অর্থাৎ যে জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ত্রিমাত্রিক ভিত্তিগুলি কি কি দেখো বলছে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সংক্ষেপে UNDP। দেখো এটার ফুল ফর্মটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে UNDPর ফুল ফর্ম কি। তাহলে সেক্ষেত্রে এটাই হবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অনুসারে মানব উন্নয়ন 3টি ভিত্তির উপরে নির্ধারিত হয়েছে, সেগুলি নিম্নরূপ। প্রথমে 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যমাত্রা বা হেলথ ডাইমেনশন। এটা কি বলছে, যে কোনো দেশের মানব উন্নয়ন সম্পর্কিত ধারণা স্বাস্থ্যমাত্রা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্বরূপ। এখানে যে বিষয়গুলি স্থান পায় সেগুলি হলো 1 নম্বর হচ্ছে জন্মের পর একজন মানুষ কতদিন বেঁচে থাকে বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়, যা প্রত্যাশিত জীবনসীমা বা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স এর অন্তর্ভুক্ত। 2 হচ্ছে মানুষের পুষ্টিগত অবস্থা, অর্থাৎ মানুষের জীবনযাপনের জন্য কীরকম পুষ্টিকর খাদ্য প্রয়োজন তা স্বাস্থ্যের ভিত্তির অন্তর্ভুক্ত। তারপর দেখা আছে শিক্ষাগত মাত্রা এডুকেশন ডাইমেনশন। বলছে মানব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষা বা এডুকেশন। এখানে শিক্ষাক্ষেত্রে যে বিষয়গুলি কেন্দ্র করে সার্বিক শিক্ষার মানকে প্রকাশ করা হয় সেগুলি হলো 1 নম্বর হচ্ছে বিভিন্ন বয়সী শিশুরা তাদের প্রত্যাশিত কত বছর পর্যন্ত স্কুলে পড়াশোনা করে থাকে সেই ভিত্তিতে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং বা EYS গণনা করা শিক্ষার বিভিন্ন স্তরে। ঠিক আছে, যেমন প্রাথমিক স্তরে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কতজন পড়াশোনার সুযোগ পায় বা গ্রহণ করে তার চিত্রকে এই ক্ষেত্রে গণনা করা হয়। 2 হচ্ছে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের গড় মাত্রা মিন ইয়ার্স অফ স্কুলিং, অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ কতদূর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারছেন তার চিত্রকে তুলে ধরা। 3 হচ্ছে সাক্ষরতার হার দ্বারা মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ লিখতে বা পড়তে পারে বা তারা স্বাক্ষর করতে পারে তার প্রকাশ ঘটে। আর কি আছে দেখো, আয়গত মাত্রা মানে বলছে ইনকাম ডাইমেনশন। বলছে এখানে গ্রস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় বা GNI-কে তুলে ধরা হয়। 2 হচ্ছে এরপর দেশের মোট জনসংখ্যা নিরিখে সেখানকার মাথাপিছু আয় বা পার ক্যাপিটাকে নির্ধারণ করা হয়। 3 হচ্ছে এর মাধ্যমে কত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং এর দ্বারা দারিদ্রতার হার বা পভার্টি রেটকে বোঝা যায়। 4 হচ্ছে আয়ের বন্টনের দ্বারা আয়ের অসমতার চিত্রকে তুলে ধরা হয়। পরিশেষে বলা যায় মানব উন্নয়ন ত্রিমাত্রিক একটি বিষয় কখনোই স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত নয়, বরং একটির সঙ্গে অপরটি
সম্পর্কযুক্ত এবং পারস্পরিক প্রভাবযুক্ত। উদাহরণ হিসাবে বলা যায়, উচ্চমানের শিক্ষার প্রসার থাকলে তবে সেখানে সুস্বাস্থ্যের অনুকূল পরিবেশ গড়ে উঠবে। তেমনি উচ্চ আয় উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বা গ্রহণযোগ্য পরিবেশ এনে দিতে পারে। তাহলে এই হচ্ছে তোমার মানব উন্নয়নের ত্রিমাত্রিক ভিত্তি। বুঝতে পেরেছ? তাহলে স্বাস্থ্য, শিক্ষা আর আয়ের উপরে গুরুত্ব। তাহলে এই হচ্ছে আমাদের মানব উন্নয়ন সম্পর্কে একটা ধারণা। বুঝতে পেরেছ? তাহলে এতদূর পর্যন্তই দেখো আমি তোমাদের মানব উন্নয়ন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিলাম। এর পরের ভিডিওতে আমরা মানব উন্নয়নের যে পরিমাপ আছে, মেজারমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট, সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।